করেছে ভারত। চীন ও আমেরিকার সাথে ঢাকার চতুর কূটনীতিতে চরম একঘরে দিল্লি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আজ বেজে উঠেছে দিল্লির দাদাগিরি অবসানের চূড়ান্ত সাইরেন। 2024 সালের জুলাই বিপ্লবের পর বদলে যাওয়া বাংলাদেশ আজ আর ভারতের মুখের দিকে তাকিয়ে নেই। যে দিল্লি এতদিন বাংলাদেশকে নিজেদের পকেটের ভেতর মনে করত, আজ তাদের সেই একচ্ছ আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল খোদ ওয়াশিংটন। আমেরিকার শীর্ষ কূটনৈতিক বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, দিল্লির রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীন কূটনীতির দাবার চালে বাংলাদেশ আজ কিভাবে বিশ্বমঞ্চে এক নতুন গেম চেঞ্জার হয়ে উঠেছে। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন জন এফ ডেনিলোচিভ দ্য ডেল্টাগ্রামকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ভারতের অহংকার চূর্ণ করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, বাংলাদেশে ভারতের একচ্ছ আধিপত্যের দিন এখন স্পষ্টই শেষ। হাওয়া এই সাক্ষাৎকারে ড্যানিলোভিচ জানান, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে দিল্লি আজ নিজেরাই নিজেদের ফাঁদে আটকে গেছেন। এই জঘন্য কাজের কারণে দুই দেশের মধ্যে যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে তা ভারতের জন্য এক বিশাল কূটনৈতিক পরাজয়। নিজেদের এই ব্যর্থতা ঢাকতে ভারত এখন আসাম ও পশ্চিমবঙ্গে বাংলাদেশ নিয়ে নগ্ন অপপ্রচার ও মিস ইনফরমেশন ছড়াচ্ছেন। ভারত যখন অপপ্রচার নিয়ে ব্যস্ত, ঢাকা তখন খেলছে বিশ্ব কূটনীতির সবচেয়ে রোমাঞ্চকর দাবার চাল। ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বে সার্ক আজ একটি মৃত লাশ। সেই লাশের দিকে না তাকিয়ে বাংলাদেশ এখন সোজা অ্যাক্ট ইস্ট নীতির মাধ্যমে আসিয়ান অ্যান্ড ডি8 জোটের দিকে ঝুঁকছে। সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ভূমিকম্পটি হলো বাংলাদেশ এখন চীন ও মিয়ানমারের সাথে একটি বিশাল অর্থনৈতিক করিডোর গড়ার কাজ এগিয়ে নিচ্ছে। আবার একই সাথে খোদ আমেরিকার সাথেও মুক্ত বাণিজ্য চুক্তি বা কৌশলগত অংশীদারিত্বের আলোচনা চালাচ্ছেন। ড্যানিলোভিচ স্পষ্ট করেছেন, বাংলাদেশের এই চতুর ও দক্ষ কূটনীতি পেন্টাগন ও বেইজিংকে এমন এক সুতোয় বেঁধে ফেলেছে যে চীনের সাথে ঢাকার সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের কোনো মাথা ব্যথাই নেই। অর্থাৎ মাঝখান থেকে পুরোপুরি একঘরে ও দর্শক হয়ে গেছে ভারত। রোহিঙ্গা সংকট নিয়ে পশ্চিমা এনজিওগুলোর ভুয়া সমালোচনার মুখে ছাই দিয়ে ড্যানিলোভিচ ঢাকার বাস্তবসম্মত কূটনীতির চরম প্রশংসা করেছেন। মিয়ানমার ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ বাড়িয়ে রাখাইনে একটি মানবিক করিডোর প্রতিষ্ঠার যে ছক ঢাকা কষছে তা অচিরেই বাংলাদেশের কাঁধ থেকে বিশাল বোঝা নামিয়ে দেবে। পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সভাপতি নির্বাচিত হওয়া প্রমাণ করে, বাংলাদেশ আজ আর কোনো আঞ্চলিক রাষ্ট্র নয়, বিশ্ব মঞ্চের এক পরাক্রমশালী গ্লোবাল প্লেয়ার। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, অহংকার আর দাদাগিরি করে কোনো স্বাধীন রাষ্ট্রকে দমিয়ে রাখা যায় না। যে ভারত একসময় ঢাকার রিমোট কন্ট্রোল নিজেদের হাতে রাখার দম্ভ করত, আজ তারা বেইজিং আর ওয়াশিংটনের সাথে ঢাকার এই দহরম মহরম দেখে ঈর্ষায় পড়ছে। জুলাই বিপ্লবের রক্তে ভেজা নতুন বাংলাদেশ আজ প্রমাণ করে দিল, তাদের পররাষ্ট্রনীতির রিমোট কন্ট্রোল এখন কেবলই নিজেদের হাতে।